রাধে রাধে। সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম। সমস্ত সাধুগুরুর জন্য আপনাদের প্রণাম জানাই। আজকে আবারও গীতার বাণী আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ করা হয়। আপনারা চ্যানেলটি দর্শন করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলে হয়, আপনারা শ্রবণ করবেন। তা আজকে গীতার বাণী আমরা 22 নম্বর শ্লোক শ্রবণ করব, আপনাদেরকে শ্রবণ করব। সেটি দশম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিভূতি যোগে অর্জুনকে লক্ষ্য করে, অর্জুনকে মাধ্যম করে সেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন। এই গীতার মধ্যে জ্ঞানটি তুলে ধরেছেন। সেই জ্ঞান, গীতার জ্ঞান সমস্ত জগৎকে দিয়েছেন। আজকে সেটাই শ্রবণ করব। প্রথমে বলেছেন, শ্লোকটি বলেছেন, বেদানাং সামো বেদহস্মি দেবানামহস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনচস্মি ভূতানামস্মি চেতনা। অর্থাৎ আরেকবার বলি, বেদানাং সাম বেদহস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনচাস্মি ভূতানামস্মি চেতনা। অনুবাদ হলো, বেদ সমূহের মধ্যে আমি সামবেদ, যে বেদের মধ্যে আমি সামবেদ, 4টি বেদ আছে, 4টি বেদের মধ্যে আমি সামবেদ। এই সামবেদ হচ্ছে আমি স্বয়ং ভগবান, আমি কৃষ্ণ, আমি ভগবান। দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, যে দেবতাদের মধ্যে হচ্ছে আমি ইন্দ্র। সমস্ত দেবতাদের মধ্যে, সমস্ত ইন্দ্রিয় গণের মধ্যে আমি, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। বেশ স্বর্গের যাকে বলে রাজা বলা হয়, যিনি যারা পুণ্যকর্ম করে, যারা এই জগতে মানুষ পুণ্যকর্ম করে স্বর্গে যায়, সেই স্বর্গের রাজা ইন্দ্র তাদেরকে স্থান দেয়, তাদেরকে জায়গা দেয়। যারা পুণ্যবান ব্যক্তি, যারা পুণ্য করেছে তাদেরকে স্বর্গে স্থান দেয়। সেটি বলছেন যে দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন, আবার সমস্ত ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন। আমাদের এই যে 10টি ইন্দ্রিয় আছে, এই আমাদের দেহের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা হস্ত পদ, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, এই হচ্ছে আমাদের দশেন্দ্রিয়। এই দশেন্দ্রিয়ের মধ্যে হচ্ছে আমাদের ভগবান হচ্ছে মন, যে আমি ইন্দ্রিয়গুলোর মধ্যে হচ্ছে মন। এই মনকে নিয়ে হচ্ছে 11 ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয় আমাদের শরীরটা গঠিত, তৈরি করা হয়েছে। তা আমি মন। এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা, যে সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। চেতনা সবারই আছে, মানুষেরও চেতনা আছে, একটা পশুরও চেতনা আছে, একটা ছাগল বলো, একটা কুকুর বলো, একটা বিড়াল বলো, বা একটা গরু বলো, সবারই চেতনা আছে। চেতনা বলতে কীরকম? তাকে যদি একটা গরুকে যদি আঘাত করা যায়, একটা কুকুরকে যদি আঘাত করা যায়, লাঠি দিয়ে যদি পিটানো যায়, বা পাথর দিয়ে যদি ঢিল মারা যায়, তাকে যদি পিটানো যায়, দেখবেন সেও আওয়াজ করবে, চিল্লাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু কথা বলতে পারে না। তদ্রূপ পশুদের মধ্যে চেতনা আছে। আর আমরা মানুষ, এই মানুষের মধ্যেও আমাদের চেতনা আছে। কিন্তু পশুরা যেটা করতে পারে, পশুরা যা করতে পারে না, সেটা আমরা করতে পারি। আমাদের কেউ যদি একটা চড় দেয়, বা আমাদের কেউ যদি মারতে আসে, আমরা প্রতিবাদ করি, আমরা কথা বলতে পারি। কিন্তু পশুরা কথা বলতে পারে না। তো চেতনা সমস্ত জীবের প্রতি চেতনা হচ্ছে ভগবান, সবাইকে চেতনা দিয়েছেন। কিন্তু ভালো মন্দ বিচার করার একমাত্র মনুষ্যকে দিয়েছেন, আমাদের মতন মানুষকে দিয়েছেন, কিন্তু প্রাণীদেরকে দেয়নি। পশুরা শুধু চেতনা দিয়েছেন, কিন্তু কথা বলতে পারে না। তারা দুঃখ পায়, কষ্ট পায়, তারা কথা বলতে পারে না। কেউ যদি লাঠি দিয়ে মারে, কেউ যদি পাথর দিয়ে ঢিল মারে, সে ব্যথাতে কাঁদে, চিৎকার চেঁচামেচি করে, কিন্তু কিছু তারা প্রতিবাদ করতে পারে না পশুরা। কিন্তু মানুষ সেটা করতে পারে, পশুরা করতে পারে, মানুষ সেটা করতে পারে। মানুষকে কেউ যদি গালাগালি দেয়, কেউ যদি তাকে মারতে যায়, সে কিন্তু প্রতিবাদ করে, সেও প্রতিশোধ নেওয়ার জন্য সেও দাঁড়ায়, তার সাথে যুদ্ধ করার জন্য, তার সাথে প্রতিবাদ করার জন্য।
কিন্তু পশুদের মধ্যে সেই ক্ষমতা নাই। তো বলছি আমি চেতনা, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন, আমাদের দেহের মধ্যে ইন্দ্র যে আছে এগুলো আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। তো এই ছিল 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে বুঝাইছেন। এই গীতার জ্ঞানগুলি আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, তবেই ত্যাগী হওয়া যাবে, তবেই প্রেমিক হওয়া যাবে, তবেই ভক্তিমান হওয়া যাবে, অন্যথা হওয়া যাবে না। এই শ্রদ্ধাগুলো আমাদেরকে মেনে নিতে হবে, গীতার কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে, তবেই তো আমাদের মানুষ জীবনে অনেক কিছু সফলতা আসবে, জীবনে পরিবর্তন আসবে, হ্যাঁ, মানুষের মতন হয়ে যাবে। তো এই ছিল আজকের গীতার বাণী, আমরা শ্রবণ করলাম, আপনাদেরকে শ্রবণ করাইলাম, আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বুঝাইলাম। যতটুকু পেরেছি, যতটুকু ক্ষমতা আমার ছিল, জ্ঞান ছিল, আপনাদেরকে বুঝাতে পারলাম। আগামী দিন 23 নম্বর শ্লোকে, এর পরের দিনে 23 নম্বর শ্লোক শ্রবণ করব। আরও ভগবান এই বিভূতির যোগে অনেক কিছু বলবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে রাধে রাধে, সবাইকে নমস্কার, সবাইকে জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে।